চিলক্সের এই নাগা ড্রামসটা খেতে আজকে চলে গিয়েছিলাম লালবাগে, আর সেখানে গিয়ে আরো কি কি ট্রাই করলাম সবকিছু নিয়ে থাকছে এই ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেহেতু বর্তমানে আমি একটু অসুস্থ, সেই কারণে আমি সেরকম করে কোনো খাবারই খেতে পারি না, কিন্তু ইদানিং আমার মুখে অনেক বেশি ঝাল ভালো লাগে আর ঝাল খেতেও অনেক বেশি মজা লাগে। তো কি করব, সেই কারণে চলে গেলাম আপনাদের ভাইয়ের সাথে চিলক্সে। সে তো কোনোভাবে নিয়ে যাবে না, বলতেছে যে তোমার এত ঝাল খেতে হবে না। তো দেখেন, আমি চিলক্সে যাওয়ার পরে মানে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, আর কি কি বলতেছিলাম আমি নিজেও জানি না। অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছি, খুব ভালোই লাগতেছিল। আমরা ভেবেছিলাম যে আমরা সন্ধ্যার সময় এখানে আসবো, বাট আস্তে আস্তে আমাদের রাত 9:30টার মতো বেজে গেছে। রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। তো আমরা এখানে আসার পরে ফার্স্টে হচ্ছে খাবারগুলো অর্ডার করে দেই। আপনাদের ভাইয়া যখন যেখানে যাবে সেখানেই হচ্ছে রাইস খাবে, তো তার জন্য একটা হচ্ছে ক্রিস্পি রাইস বোল অর্ডার করেছিলাম, আর আমার জন্য একটা নাগা ড্রামস, আর তার সাথে কোল্ড কফি। ইদানিং টিকটক স্ক্রল করলেই দেখা যাচ্ছে শুধু নাগা ড্রামসের ভিডিও, আর আমার কাছে যেন কেন আসে বারবার আমি জানি না, কারণ আমি ইদানিং অনেক বেশি ঝাল খাই আর আমার কাছে অনেক বেশি স্পাইসির ভিডিও আসে। তো সেখান থেকে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো ফাইনালি আমি চলে গেলাম আর আজকে অর্ডারও করে ফেললাম আমার পছন্দের খাবারটি। তো ফার্স্টে হচ্ছে আমি এক বাইটস দেওয়ার পরে আমার অনেক বেশি ভালো লাগছে। বললাম না আমার ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগছে ভাই, অনেক ভালো লাগছে। কিন্তু যখন আমি 2 থেকে 3 বাইটস দিছি তখনই হচ্ছে আমার নাক দিয়ে একদম পানি পড়া শুরু হয়ে গেছে অটোমেটিকলি। মানে তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, কিন্তু তারপরও আমার মুখে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এটা আমি পুরাটা শেষ করব, সে আমাকে বলতেছিল তোমার শেষ করতে হবে না, তুমি এটা রেখে দাও, তুমি চিকেন ফ্রাই খাও। বাট না, কে কার কথা শুনে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। ফার্স্টে হচ্ছে আমি উপর থেকে এগুলো সব তুলে ফেলে পরে হচ্ছে চিকেন দিয়ে মিক্স করে খেয়েছিলাম। ভিতরে চিকেনে কিন্তু কোনো স্পাইসি ছিল না, জাস্ট হচ্ছে উপরে এই নাগা মরিচটা অ্যাড করার কারণে অনেক বেশি স্পাইসি, আর উপরে যে চিকেনের উপরে যে লেয়ারটা ছিল সেটাও ক্রিস্পি ছিল, ভালোই লাগছিল। এইদিকে তো আপনাদের ভাইয়া তার খাবার খাচ্ছিল, আমি বলতেছিলাম এখান থেকে এক বাইটস তুমি নিয়ে দেখো, অনেক বেশি ভালো লাগবে। সে তো কোনোভাবে খেতে চাচ্ছিল না, তারপর অনেক জোর করার পরে সে নিল, কিন্তু তারও কিন্তু স্পাইসি পছন্দ না, সে একদমই স্পাইসি পছন্দ করে না, মানে ঝাল খেতেই পারে না বলতে গেলে। তার রিয়েকশন দেখে বোঝা যাচ্ছে মানে সে খাবারের আগেই মনে হয় তার ঝাল লেগে গেছে, এরকম একটা অবস্থা। মানে দেখেন কি বলবো, আর তার রিয়েকশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে তার কাছে কতটা পরিমাণে ঝাল লাগছে। যেহেতু আমি কোনো খাবার খেতে পারি না, তো আমার কাছে এই চিকেনটা অনেক বেশি ভাল লাগছে, তো আমি আবারও চেষ্টা করব যাওয়ার জন্য। বাট এটা আমি পুরোটা শেষ করছি, কিন্তু বাসায় আসার পরে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আমি যেহেতু গ্যাস্ট্রিকের মানুষ, আমার গ্যাস্ট্রিকের এমনিতেই প্রবলেম, তো আমার সারা রাত আমার বুক জ্বলছে, মানে অনেক বেশি আমার খারাপ লাগছে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।